নমস্কার। আজকে আমরা আলোচনা করব রত্ন কিভাবে কতটা কাজ করে, মানব শরীরে রত্ন কিভাবে কাজ করে। দেখুন, এগুলো হচ্ছে মোটামুটি 9টা গ্রহের স্টোন আছে। এটা মুক্তা আমরা ব্যবহার করি চন্দ্রের জন্য, এটা পান্না এটা আমরা বুধের জন্য ব্যবহার করি, প্রবাল মঙ্গলের জন্য, ডায়মন্ড শুক্রের জন্য, গোমেদ রাহুর জন্য, ক্যাটসাই কেতুর জন্য, নীলা হচ্ছে শনির জন্য, পোখরাজ হচ্ছে বৃহস্পতির জন্য এবং চুনি হচ্ছে রবির জন্য। এই জন্য আমরা এই রত্নগুলো প্রতি 9টা করে 9টা কিন্তু রত্ন ব্যবহার করে থাকি। তো প্রাচীন হিন্দু শাস্ত্রে এই রত্নের কথা কিন্তু উল্লেখ আছে। এটা পুরনো কালে আগেকার দিনে মানুষের যে রাজারা ছিল তাদের কিন্তু পোশাকের মধ্যে বা মুকুটের মধ্যে কিন্তু এই চুনির ব্যবহার ছিল। তখন কিন্তু এই স্টোন সাধারণ মানুষের কাছে ছিল না, বা এত ব্যয়বহুল ছিল যে সাধারণ মানুষের পড়ার কোনো ক্ষমতা ছিল না। তো এই রত্নগুলো এক একটা বিভিন্ন খনিজ পদার্থ দিয়ে কিন্তু তৈরি। প্রাচীন শহর যে মিশর, ব্যাবিলন বা গ্রিস বা রোমের সভ্যতার দিনেও কিন্তু এই রত্নের ব্যবহার ছিল। তো বিভিন্ন আয়ুর্বেদ বা চীনা শাস্ত্রে এই সব রত্নের ডাস্ট দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে ওষুধ তৈরির কথা কিন্তু বলা হয়েছে শাস্ত্রে। তো ঠিক যেমন সমস্ত খাদ্য সব মানুষের জন্য নয়, ঠিক তেমনি সব রত্ন কিন্তু সব মানুষের জন্য নয়। যার যেটা রত্ন প্রয়োজন হবে, কারো মুক্তা প্রয়োজন হতে পারে, কারো চুনি প্রয়োজন হতে, যার যে রত্ন প্রয়োজন সে সেই রত্নটা ব্যবহার করলে কিন্তু তার উপকার পাবে। অর্থাৎ তার শরীরের মধ্যে যে রাসায়নিক পদার্থটা কম আছে বা যে ভিটামিন কম আছে সেই স্টোন যদি পড়ে তাহলে সে কিন্তু সেই রোগের হাত থেকে অনেকটা উপকার পাবে। তো আমাদের শরীর 5টা তত্ত্ব দিয়ে তৈরি, যেমন অগ্নি, জল, বায়ু, পৃথ্বী। এই যে ভারসাম্য, এই শরীরের প্রতিটা মানুষের মধ্যে যে ভারসাম্যগুলো থাকে এই ভারসাম্যগুলো কিন্তু দিয়ে কিন্তু এই স্টোনগুলো দেশে ভারসাম্যগুলো কিন্তু অনেক সময় ঠিক করা হয়। বা এই সূর্যরশ্মির থেকে যে আমাদের সূর্যরশ্মি বিচ্ছুরিত স্টোনটার উপর পড়লো, এই স্টোনটাতে কিছু সূর্যরশ্মি বিচ্ছুরিত হয়ে কিন্তু আমাদের শরীরের মধ্যে যায়, সেটাতেই কিন্তু আমাদের শরীরের উপকার পাওয়া যাবে বা কাজে দেওয়া আসে। তো ঠিক ঠিক সেরকমই আমাদের দেশে প্রায় 84 রকমের রত্ন আছে, কিন্তু তার মধ্যে এই 9টা রত্নের কথাই কিন্তু শাস্ত্রে আমাদের মানুষ শরীরে পড়ার কথা বলা হয়েছে, যার দ্বারা মানুষের গ্রহ শান্তি হয় বা উপকার পায়। আবার মানব শরীরে যেমন কোনো বর্ণের অভাব হলে বা বেড়ে গেলে সেই রোগটা তার শরীরের মধ্যে দেখা দেয়। অর্থাৎ কমে যাওয়া বর্ণ, তার যদি স্টোন পরা যায়, সেই স্টোন দ্বারা সেই বর্ণটাকে, সেই কসমিক রেটাকে তার শরীরে যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার শরীরে অনেকটা ভারসাম্য আসবে বা তার শরীরের সেই রোগটা সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন লাল রং, লাল রং কী করে? লাল রং হচ্ছে আমাদের শরীরে উষ্ণতা বাড়িয়ে দেয়, রক্তচাপ বাড়িয়ে দেয় বা রাগও বৃদ্ধি করে। আবার নীল রং, এটা কিন্তু মানসিক অবসাদের থেকে মানুষকে সরিয়ে রাখে। হলুদ রং মানুষের মধ্যে একটা ভদ্র ভাব বা মানসিক শান্তি নিয়ে আসে বা আনন্দের কারণ হয় কিন্তু এই হলুদ রং। আবার সবুজ রং কিন্তু মানুষের মধ্যে প্রাণের সঞ্চার আনে। তাহলে এইভাবে আমরা স্টোনগুলো ব্যবহার করি। দেখুন, কারোর শরীরের মধ্যে ধরুন ভিটামিন বির অভাব দেখা দিল, তাহলে ভিটামিন বির অভাবে কী হবে? স্নায়ুর গঠিত সমস্যা হবে বা স্নায়ুর কোনো অবসাদ বা সে অবসাদে ভুগবে বা তার মধ্যে একটা স্নায়ুর মধ্যে একটা সমস্যা দেখা দিবে, যেটা তাহলে ভিটামিন বি খাওয়া উচিত। যদি ভিটামিন বি এর অভাব আছে তাহলে এই রোগের সৃষ্টির কারক হলো কিন্তু শনি। সেক্ষেত্রে আমরা শনির প্রতিকার করতে পারি, আমরা শনির জন্য নীলা ধারণ করে থাকি। তাহলে এই শনির যে রত্ন নীলা, এটা তৈরি আছে কিন্তু টাইটেনিয়াম নামক একটা ধাতু দিয়ে, যেটা মানব শরীরে এটা পড়লে মানুষের শরীরে বলে ভিটামিন বি এর মাত্রা কিন্তু বাড়িয়ে দেয়। এই রত্ন ধারণ করে তাহলে সে মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে পারে। তাহলে মানসিক অবসাদ হচ্ছে বেশিরভাগটা কিন্তু যে ভিটামিন বির অভাবে, তাহলে সেই ভিটামিন বি এর যে স্টোনটা পড়লে উপকার পাওয়া যাবে সেটা হচ্ছে কিন্তু নীলা। তার থেকে তাহলে স্নায়ুর রোগের সমস্যা থেকে সে কিন্তু অনেকটা মুক্তি পাবে। আবার পান্নার মধ্যে আছে বেরিলিয়াম, সিলিকন এবং অ্যালুমিনিয়াম, যা আমাদের স্নায়ুরোগকে বা স্নায়ুর যে সমস্যাটা আছে তাকে হ্রাস করতে সহায়তা করে। এই জন্য বুধের রত্ন আমরা তখন পান্না দিয়ে থাকি মানুষকে। আবার এই পোখরাজ রত্নটি, এটা হচ্ছে হলদে রঙের হয়ে দেখছে, হলদে রঙের, বা এটা আমরা বলে থাকি যে কোরান্ডাম নামক একটা খনিজ পদার্থ দিয়ে তৈরি এটা। তো বৃহস্পতির জাতক যারা, বৃহস্পতির কারণে যাদের রোগের সৃষ্টি হয়, বৃহস্পতির কারণে লিভারের সমস্যা হতে পারে, ফুসফুসের সমস্যা হতে পারে, বৃহস্পতির কারণে টিউমার হতে পারে বা যকৃতের কোনো সমস্যা হতে পারে, তাহলে এইসব ব্যক্তিরা যদি পোখরাজ ধারণ করে তাহলে কিন্তু এই রোগগুলোর থেকে মুক্তির সম্ভাবনা আছে। তবে সবসময় মনে রাখতে হবে, স্টোনের সময় কিন্তু অবশ্যই ডাক্তার দেখাতে হবে, ডাক্তারও নিয়ম মতো কিন্তু অবশ্যই চলতে হবে।
এছাড়াও মনের শান্তি, ভালো চিন্তা ভাবনা বা টেনশন কমাতেও কিন্তু পৌরাজ ব্যবহার হয়ে থাকে। আবার সর্দি কাশি বা ঠান্ডা লাগার যে কোনো অসুখ, এগুলো হয় চন্দ্রের জন্য। তাহলে চন্দ্রের রত্ন হলো মুক্তা। এই মুক্তা ধারণ করলে কিন্তু তাহলে তার ঠান্ডা লাগার প্রবণতা বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে কমে যায়। এই এই মুক্তাটা কিন্তু তৈরি আছে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং সোডিয়াম নামক কিছু রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। তাহলে এই যাদের সর্দি কাশির ধাত আছে বা যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে, তারা যদি মুক্তা ধারণ করে তাহলে অবশ্যই তাদের এই রোগটা থেকে তারা মুক্তি পাবে এবং মুক্তা কিন্তু মানসিক শান্তিও নিয়ে আসে, যেহেতু চন্দ্র হচ্ছে মনের কারগ্রহ। আবার যাদের দুর্বল রোগী, তাদের রোগের কারণে কী হয়, হার্টের সমস্যা হয় বা বাঁ চোখের সমস্যা হতে পারে। তা যাদের মানে সমাজে সম্মানহানির ভয় আছে বা তাদের ক্ষেত্রে, বা যাদের রবি তুঙ্গস্থ হলে উচ্চ রক্তচাপ হয়, মানসিক অস্থিরতার কারণ হয়ে থাকে, তাহলে রবির রত্ন হচ্ছে কিন্তু এই চুনি। তাহলে পোখরাজের মতন চুনিও কিন্তু একটা করোনাম গ্রুপের স্টোন। তাহলে যাদের হার্টের সমস্যা আছে বা বাম চোখের সমস্যা আছে বা যাদের মানে সমাজে যারা সম্মান পাচ্ছে না, তাদের কোয়ালিটি থাকাও সম্মান পাচ্ছে না, তারা যদি এই চুনি ধারণ করে তারা কিন্তু অবশ্যই সেই রোগ থেকেও মুক্তি পাবে এবং তাদের সম্মানও কিন্তু ফিরে পাবে। আবার কারো যদি শুক্র পীড়িত হয়, শুক্র পীড়িত হলে হীরা ধারণ করা অবশ্যই দরকার বা ডায়মন্ড, এটা ব্যবহার করা অবশ্যই দরকার। এটা কিন্তু হীরা আসলে কার্বন থেকে কিন্তু উৎপন্ন হয়। মেয়েদের ক্ষেত্রে যাদের ইউটেরাসের সমস্যা আছে বা শুক্র, যাদের ছেলে মেয়ে প্রত্যেক জাতজাতিকে যদি কারো ইউরিনের সমস্যা থেকে থাকে বা কোনো কিডনির সমস্যা থেকে থাকে, যারা অনেক পরিশ্রম করছে, অত খাটাখানির পরে তাদের বিলাসবহুল জীবনযাপন হচ্ছে না, তারা যদি এই ডায়মন্ড ব্যবহার করে অবশ্যই তারা মুক্তি পাবে। অর্থাৎ ইউরিন জাতীয় সমস্যা, মেয়েদের ইউটেরাসের সমস্যা বা বিলাসবহুল জীবনযাপনের জন্য শুক্রের রত্ন অবশ্যই এই ডায়মন্ড ব্যবহার করা উচিত। আবার মঙ্গল হচ্ছে যে কোনো রক্তবাহী রোগের কারক, রক্তজনিত যে কোনো সমস্যা কিন্তু মঙ্গলের কারণে হয়। যদি কারো শরীরে ঘা বা আলসার না শুকোয়, তারা কিন্তু অনেক সময় এই প্রবালের কিন্তু ডাস্ট খাওয়ানোর কথা শাস্ত্রে উল্লেখ আছে। তাহলে বিশেষ করে যাদের শরীরের মধ্যে অ্যানিমিয়ার ধাত আছে, তারা যদি এই প্রবাল ব্যবহার করে, তাদের রক্তপ্রবাল ব্যবহার করে, তাহলে তারা কিন্তু অবশ্যই উপকার পাবে। তো রাহু হচ্ছে এমন একটা গ্রহ যেটা কিন্তু মানসিক অশান্তি ও অর্থনৈতিক ক্ষতি কিন্তু ডেকে আনে। মানুষকে এই মানুষকে রাহুর কারণে মানুষ অনেক ভোগী হয়ে যায়, অনেকে নেশাগ্রস্ত হয়ে পড়ে বা অলস হয়ে ওঠে। যে রাহুর একমাত্র রত্ন হলো কিন্তু এই গোমেদ। তো গোমেদ ধারণটাকে অবশ্যই কুষ্টি বিচার করা প্রয়োজন, বা রাহু কোন নক্ষত্রে আছে তা অবশ্যই দেখা প্রয়োজন, তারপরে কিন্তু গোমেদ ধারণ করা জরুরি। বিশেষ করে যাদের পেটের সমস্যা আছে, তারা যদি এই গোমেদ ব্যবহার করে, তারা কিন্তু অবশ্যই উপকার পাবে। এই রাহু কিন্তু নেশাগ্রস্ত ব্যক্তিদের পড়ালেও নেশার থেকে মুক্ত হওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে ক্যাটসাই। এই ক্যাটসের আয় যত ভালো হবে, যত সরু হবে, সেই ক্যাটসের তত দামি হবে এবং সেই ক্যাটসের কার্যকারিতাও তত বেশি হবে। তো যাদের মধ্যে গোপন শত্রু আছে, যাদের মধ্যে হঠাৎ করে ভয়ভীতি পায় বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, যাদের মধ্যে পাগলামি লক্ষ্য করা যায়, তারা যদি এই ক্যাটসের ব্যবহার করে অবশ্যই উপকার পাবে। এইভাবে এই 9টা রত্ন ধারণ করলে যে কোনো মানুষ, যার যেটা প্রয়োজন, সে যদি সেটা ব্যবহার করে, তবেই সেই রোগ থেকে কিন্তু মুক্তি পেতে পারে।